আপনি যদি একজন রোজাদারকে ইফতার করান, একজন রোজাদারকেও যদি আপনি ইফতার করাতে পারেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আপনি ইফতার করালেন, যে রোজাদারকে ইফতার করালেন, সেই রোজাদার সারা দিন রোজা রাখলো, না খেয়ে থাকার কারণে সারা দিন অভুক্ত থেকে রোজা পালন করে, সিয়াম পালন করে যেই না সওয়াব কামাই করলো, যেই না নেকি অর্জন করলো, আপনি শুধুই রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবেন, সমপরিমাণ সওয়াব দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এখন রমজান মাসের মধ্যে চলে এসেছি, সকলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আজকে পবিত্র রমাদানুল মুবারক, এই রমজান মাসের প্রথম জুমা। রমজানের বিভিন্ন আমল সম্পর্কে, বিভিন্ন ফজিলত সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই তেলাওয়াত করেছি কোরআন মাজিদের সূরা আহজাবের 35 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা গুণওয়ালা নারী এবং পুরুষের কথা বলেছেন। সবাই একটু জবান খুলে বলবেন, কয়টা গুণ? 10টা গুণওয়ালা পুরুষ এবং নারীর কথা বলেছেন। আল্লাহ জানাচ্ছেন, বান্দা, এই 10টা গুণ যদি আমার কোনো পুরুষ বান্দা এবং নারী বান্দির মধ্যে পাওয়া যায়, তাহলে ওই 10টা গুণওয়ালা নারী এবং পুরুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিব এবং মহা পুরস্কার দান করব। সকলে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ বললাম? 10টা। এই 10টা গুণের মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে, আল্লাহ বলছেন রোজা পালনকারী নারী এবং পুরুষ। তার মানে এই যে রমজান মাস আমরা পেয়েছি, এই রমজান মাসে সম্পূর্ণ রোজাগুলো আমরা পুরুষরা এবং আমাদের অধীনস্থ নারীরা আমরা যদি ঠিক মতো পালন করতে পারি, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, তাহলে আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই বান্দাকে মহা পুরস্কার জান্নাত দিয়ে দেব। তাহলে ঠিক মতো এই রমজানুল মুবারক মাসের 29 অথবা 30টা রোজাই আমরা পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের একটা দরজা আছে। আল্লাহর হাবিব বলছেন, ইউকালু লাহু রায়্যান, এই দরজার নাম হলো রায়্যান। আল্লাহর নবী আরো বললেন, ইয়াদখুলুহুস সায়িমুনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বললেন, কিয়ামতের দিনে, কিয়ামতের পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদারকে ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবে। এমন একটা জান্নাতের দরজা আছে, দরজার নাম কি? সবাই বলেন, নাম কি? রায়্যান নামক দরজা। এই দরজা দিয়া শুধুমাত্র রোজাদাররাই ঢুকবে। রোজাদার যারা, আমরা যারা রোজা পালন করতেছি, আমাদের সবাইকে ওই দরজা দিয়া জান্নাতে ঢোকানোর পরে পাতিলের মুখ যেমন আটকায়া দেওয়া হয়, ঠিক জান্নাতের দরজাও আটকায়া দিবে। যারা রোজা করে তারা ওই জান্নাতে ঢুকতে পারবে, আর যারা রোজা করে না তাদের ওই মুখ আটকায়া দেওয়া হবে, আর জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, এরপরে আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, কিয়ামতের দিন দুইটা জিনিস আমরা মানুষদেরকে সুপারিশ করবে। সবাই বলেন তো কয়টা? ঘুমাবেন না, যেহেতু রমজান মাস ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। এজন্য শুনে আমল করতে হবে, যেহেতু ফজিলত এবং আমলের আলোচনা, এজন্য শুনতে হবে। দুইটা জিনিস আমরা মানুষদেরকে কিয়ামতের ময়দানে শাফায়াত করবে, সুপারিশ করবে। সবাই বলেন কয়টা? দুইটা। এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, একটা হচ্ছে ইয়াকুলুস সিয়াম, রোজা আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াত বিন-নাহার, রোজা বলবে, রব্বুল আলামিন, দিনের বেলা আমি আপনার এই বান্দাকে খেতে দেই নাই, পান করতে দেই নাই, স্ত্রীর কাছে যেতে দেই নাই, যেহেতু আমি রোজা, আমাকে পালন করার জন্য এই বান্দা দিনের বেলা খাই নাই, পান করে নাই, স্ত্রীর কাছে যাই নাই। অতএব রব্বুল আলামিন, আপনি আমি রোজার পক্ষ হতে এই বান্দার জন্য সুপারিশ কবুল করে নেন। সুবহানাল্লাহ।
এরপরে 2 নম্বরে আমাদেরকে সুপারিশ করবে আল্লাহর কোরআন। আল্লাহর নবী বলেন ওয়ায়াকুলুল কোরআন ইয়া রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল। কোরআন বলবে রব্বুল আলামিন আমি রাতের বেলা এই বান্দাকে ঘুমাতে দেই নাই, যেহেতু আমি রাতের বেলা এই বান্দাকে ঘুমাতে দেই নাই, এই বান্দা রাতের বেলা তারাবিহের নামাজ পড়েছে, রাতের বেলা এই বান্দা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, এমনিতেও সারা রাত আমি কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করার কারণে এই বান্দার জন্য আমি সুপারিশ করতেছি রব্বুল আলামিন দয়া করে এই বান্দাকে আপনি আমার পক্ষ হতে এই বান্দার জন্য সুপারিশ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই রমজান মাসে দিনে যারা রোজা রাখে, রোজা তাদেরকে সুপারিশ করলো, রাতে যারা দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে, কোরআন তাদের জন্য সুপারিশ করলো। আর এই কোরআন আর রোজা যাদেরকে সুপারিশ করবে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই সুপারিশ কবুল করে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। রোজা এবং কোরআন যে সুপারিশ করবে, নবী বলেন এই কোরআনের এবং রোজা সিয়ামের সুপারিশ কবুল করা হবে, এই বান্দাগুলোকে আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাসকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে এমন একটি রাত আছে যেই রাতে ইবাদত করলে 1000 মাসের সওয়াব পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, এই রাতটির নাম হলো লাইলাতুল কদর। কি নাম বলেন? এমন একটি রাত, এই রাতটিতে যদি আপনি 1 রাত নামাজ পড়েন, 1 রাত কোরআন তেলাওয়াত করেন, আর লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান, তাহলে 1000 মাস ইবাদত বান্দেগি করলে যে সওয়াব, আল্লাহর নবী বলেন এই রমজানের ওই রাতটিতে ইবাদত করলে আল্লাহ 1000 মাসের সমান সওয়াব দিয়ে দেন। আল্লাহর নবী আরো বললেন যেই রাতে ইবাদত করলে 1000 মাসের মতো সওয়াব, 1000 মাসের চেয়ে বেশি সওয়াব, যেই মাসে রোজা করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, রাতের বেলা নামাজ অর্থাৎ তারাবির নামাজ পড়াকে আল্লাহ সুন্নত করে দিয়েছেন, এই মাসে একটা নফল ইবাদত যদি আমি আপনি করি, অন্য সাধারণ মাসে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই রমজানে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে দেয়। শুধু তাই না, এই রমজান মাসে যদি আপনি একটা ফরজ ইবাদত পালন করেন, একটা ফরজ ইবাদত পালন করলে এই রমজানের বাহিরের মাসগুলোতে 70টা ফরজ ইবাদত পালন করলে যে সওয়াব, আল্লাহ রমজানের একটা ফরজ পালন করার কারণে 70টা ফরজের সমান সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই রমজানকে কোনো মতেই কামাই করা যাবে না। নবী আরো বললেন এই রমজান মাস হলো ধৈর্যের মাস। এই রমজান মাসে যদি কোনো বান্দা সবুর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের সাথে রোজা পালন করার কারণে ওই বান্দাকে মাফ করে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে, জান্নাতের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। তাহলে ধৈর্য ধারণ করে আমাদেরকে পরিপূর্ণ সওয়াব নিয়ে নেওয়ার দরকার আছে না নাই? এবার আসেন, ইফতার করালে কি ফজিলত? আমরা যদি একজন রোজাদারকে ইফতার করাই তাহলে কি ফজিলত, এটা জানেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন মান ফাত্তারা ফীহি সাইমা কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে যদি কেউ একজন ব্যক্তিকে, যদি কোনো মানুষ কাউকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 3টা পুরস্কার দান করবেন। সবাই বলবেন কয়টা? কেউ কাউকে যদি ইফতার করায়, আমি আপনি যে কোনো বান্দা যদি একজন বান্দাকে ইফতার করায়, একজন কেউ যদি ইফতার করায়, তাহলে তাকে আল্লাহ 3টা পুরস্কার দান করবে। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি। 1 নম্বরে যে বান্দা
কাউকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পূর্বের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। 2 নাম্বার হলো আপনি যদি কাউকে ইফতার করান, 2 নাম্বার ইফতার করালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় জাহান্নাম থেকে আপনাকে মুক্ত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় লিপিবদ্ধ করে দিবেন, আপনার নিরাপত্তা নামা করে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। 3 নাম্বার হলো আপনি যদি একজন রোজাদারকে ইফতার করান, একজন রোজাদারকেও যদি আপনি ইফতার করাতে পারেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আপনি ইফতার করালেন, যে রোজাদারকে ইফতার করালেন, সেই রোজাদার সারা দিন রোজা রাখলো, না খেয়ে থাকার কারণে সারা দিন অভুক্ত থেকে রোজা পালন করে, সিয়াম পালন করে যেই না সওয়াব কামাই করলো, যেই না নেকি অর্জন করলো, আপনি শুধুই রোজাদারকে ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবেন, সমপরিমাণ সওয়াব দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক দিন একজন করে হলেও ইফতার করানোর চেষ্টা করব। প্রতিদিন সুযোগ না হলে একদিন এই পুরা রমজান মাসের মধ্যে আপনি আপনার যা সামর্থ্য আছে, আপনি গরিব হন, বড় লোক হন, মধ্যবিত্ত হন, যেমনই হন না, যা সামর্থ্য আছে তাই দিয়ে ইফতার করাবেন। যদি আপনি প্রতিদিন না পারেন, আপনি টার্গেট রাখবেন 30 জনকে রমজান মাসের ভিতরে একদিন মিনিমাম 30 জনকে আপনি ইফতার করাবেন। 30টা মানুষকে যদি ইফতার করাতে পারেন, আপনি বুট মুড়ি দিয়া হোক, খিচুড়ি করে হোক, একটা খেজুর দিয়ে হোক, যা দিয়ে হোক, যদি ইফতার করাতে পারেন, তাহলে আপনাকে এই 30টা রোজার 30 দিন আপনি প্রতিদিন না পারলে একদিন 30 জন হলো, মিনিমাম 30 জন হলো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে এই 3টা ফজিলত, 30 জন ব্যক্তির সমপরিমাণ সওয়াব আপনি পাইলেন রোজার। আপনার নিজে 30টা রোজা করছেন বা 29টা করছেন, এই রোজার সওয়াব তো পাইছেনই, প্লাস যে ব্যক্তিদের ইফতার করালেন ওই 30 জনের রোজার সওয়াব আপনি পাইলেন। তাহলে 30 কয়টা হলো? 60টা রোজার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে অতীতের গুনাহ মাফ হলো, প্লাস আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে নিরাপত্তা লিপি, একটা নিরাপত্তা নামা লিখে আপনার জন্য দিয়ে দিল, মানে আপনাকে জাহান্নাম দিবেন না বলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমার তো সামর্থ্য নাই। আপনি যে বললেন 30 জন মানুষকে ইফতার করাবো, 30 জন মানুষকে ইফতার করানোর মতো আমার তো সামর্থ্য নাই, ভালো মন্দ খাওয়াইতে তো আমি পারবো না। আমার ভাইরা, আপনি যদি না পারেন, এর সমাধান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন, একজন সাহাবী এসে এই ইফতার করানোর ফজিলত সম্পর্কে জানার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরু বিহি সাইম। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইফতার করাবো মানুষদেরকে, ইফতার করানোর মতো সামর্থ্য তো আমরা সাহাবীদের মধ্যে সবার নাই, ঠিক না? আমরা এখানে আসি, কারো টাকা পয়সা অনেক বেশি আছে, কারো মিডিয়াম আছে, আবার কারো একদমই নাই, দিন এনে দিন খায়, এরকম আছে না? একদমই নাই ইফতার করানোর সামর্থ্য সাহাবীদের। তো আমাদের তো আলহামদুলিল্লাহ তারপরও এখন একটা পরিবেশ আছে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূলের সাহাবী যারা ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই দরিদ্র ছিল, মানে নিজেরাই খাবে, তার খাবারই কিছু নাই, এরকম অবস্থা। তাহলে ইফতার কেমনে করাবে? নবীর কাছে প্রশ্ন যে আমাদের সবার তো সামর্থ্য নেই ইফতার করানোর, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেমনে ইফতার করাবো, কি দিয়ে ইফতার করাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর নবী বললেন, ইউতা হাযা সওয়াব। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাদেরকে সওয়াব দিবেন, মান ফাত্তারা সাইমা বিতামারাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, তাদেরকে আল্লাহ সওয়াব দিবেন যদি তারা একটা খেজুর দিয়া হলেও মানুষকে ইফতার করাতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়া? একটা খেজুর দিয়া, একটা খেজুর দিয়া মানুষকে ইফতার করানোর সুযোগ আমাদের এই জামানায় আছে না নাই? আপনি বিরানো পোলাও কোটি কোটি টাকা খরচ করে পারবেন না, সমস্যা নাই, একটা খেজুর খাওয়ান রোজাদারকে, একটা খেজুরও যদি খাওয়ান, একটা খেজুর দিয়া যদি কাউকে ইফতার করান, তারপর উপরে আগে বর্ণনা করলাম যে 3টা ফজিলত, এই 3টা ফজিলত, এই 3টা পুরস্কার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব তারপরে বললেন,
বিত্তামার অতি বলার পরে নবী বললেন ওয়ালাউ শারবাতি মাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা খেজুর দিয়ে ইফতার করাবে, যদি তাও না পারে তাহলে সে যেন এক গ্লাস পানি দিয়া রোজাদারকে ইফতার করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় গ্লাস পানি? পানি কি কিনে খাওয়ানো লাগবে? আপনি এক গ্লাস পানিও যদি একজন রোজাদারকে খাওয়ান, খেজুরও পারতেছেন না, এমন দরিদ্র আপনি এক গ্লাস পানি খাওয়ান, পানি খাওয়ালেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক গ্লাস পানিও যদি খাওয়া তাহলে উপরে বর্ণিত ফজিলতগুলো তুমি পেয়ে যাবা। এরপরে পানিও যদি না থাকে এক ঢুক দুধ যদি পান করা, হাদিসের শেষের অংশে আছে কয় ঢুক? এক ঢুক মানে বুঝছেন তো, পেট ভরানো লাগবে না। এই যে বোতলের মুখ আছে না, ওই মুখে করে যদি আপনি এই এক মুখ করে দুধ নিয়ে এক ঢুক করে কাউরে আপনি রোজাদারের ইফতার করান, ওই এক ঢুক দুধ যদি কেউ পান করে তাহলে ওইটা দিয়ে ইফতার করার কারণে আল্লাহ নবী বলছেন উপরে বর্ণিত সমস্ত ফজিলতগুলো আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য অনেক আয়োজনের দরকার নেই। আপনি যদি গরিব মানুষ হন, সামর্থ্য অনুযায়ী মানে যতটুকুই পারেন এলাকার আশেপাশের লোকজন এই যে জুমায় যে এরকম আমরা এক জায়গায় হইছি, এরকম প্রয়োজনে সিস্টেম করে ফেলবেন যে মসজিদেই আপনারা ওই যতটুকু পারেন, জুমার দিনে যেমন তাবারুকানের ওই রকম মাগরিব ইফতারের সময় মাঝে মধ্যে যে পারবেন ইফতার আইনা মসজিদে 8-10 জন 15-20 জন যতটুকু সামর্থ্য নিয়ে এসে একসাথে ইফতার করবেন, ইফতার করাবেন। এক দিন এক একজন করাবেন, এই ফজিলত মিস করবেন না। যদি পারেন বাড়িতে পড়বেন, না হলে সামাজিকভাবে করবেন, তাও না হলে মসজিদে আইনা এই মুয়াজ্জিম সাহেব তারপরে আরো কয়েকজন সাথে নিয়ে আপনারা একদিন একজন ইফতার করবেন। এবছরই করার চেষ্টা করবেন, না হলে সামনে থেকে অবশ্যই করবেন ইনশাআল্লাহ। যে যেখানে থাকেন, যার যে পজিশনে আছে, প্রত্যেকেই মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন। যদি সামর্থ্য থাকে বললাম খেজুর দিয়া, তাও না পারলে পানি দিয়া, তাও না পারলে এক ঢুক দুধ দিয়া, মানে বোঝানোর জন্য বলছি। এত কম সামর্থ্য তো আর আমাদের না, ঠিক না? প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক জায়গায় বলেন আমাদের মধ্যে যদি কেউ তার অধীনস্থ কর্মচারীদেরকে, চাকর বাকরদেরকে এই রোজার মাসে রোজার কারণে একটু কাজ কমায়া দেয়, একটু কাজ যদি কমায়া দেয়, কম কাজ করানোর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝছেন, আমাদের বাড়িতে অনেক সময় আছে যে দিন মজুর কাজ করে, প্রতিদিন এসে বাড়িতে ধান কাটা কাজ বা মাটি কাটা কাজ বা বিভিন্ন কর্মচারী আছে মালিকের অধীনস্থ হয়ে কাজ করে না। এই কাজ যখন কর্মচারীরা করে রোজার কারণে, আপনি যদি মনে করেন তার বেতন 500 টাকা দৈনিক দিতে হবে, এখন টাকা দিলেন 500, প্রতিদিন কাজ করতে হয় মনে করেন যে 6 ঘন্টা। রোজার কারণে যদি আপনি বলেন যে রোজা আছো তো 6 ঘন্টা কাজ করা লাগবে না, 1 ঘন্টা একটু কমায়া দিলাম, তুমি আজকে থেকে 5 ঘন্টা কাজ করো রোজার কারণে, এই 1 ঘন্টা যদি একটু কমায়া দেন, কাজ যদি একটু কমায়া দেন, এরপর রোজার সময় আপনার বাড়িতে মনে করেন যে গৃহকর্মী আছে, যে মহিলা কাজের মানুষ আছে, থালা বাসন মাজা, কাপড় চাপড় ধোয়া, রান্না বান্না করা সব করে, এখন সেও তো রোজা আছে। এখন আপনার স্ত্রী যদি তারে বলে যে আপনি প্রতিদিন তো কাজ করেন, রোজা আপনিও রোজা আমিও রোজা, অতএব আমি একটু রান্না বাড়িতে আপনাকে আমি তরকারি কেটে দিচ্ছি, আপনি রান্না করেন, অথবা আপনি কেটে দেন আমি রান্না করেন, একটু হেল্প করি, কাজ একটু কমায়া দিই, এই সামান্য কাজ কমায়া দেওয়ার কারণে নবী বলছেন অতীতের গুনাহ মাফ করে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজানে আপনাদের যদি কেউ কাজ করে, প্রত্যেকে একটু করে হলো মানুষের ওই যে কাজ করবে তার কাজকে কমায় দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন এরপরে যদি আপনি রোজাদারকে পানি পান করান, রোজাদারকে পানি পান করানোর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজাদারকে পানি পান করাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। সুবহানাল্লাহ। রোজাদারকে পানি পান করালে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন হাসুরের কঠিন মুসিবতের সময় হাউজে কাউসারের পানি পান করাবে। আপনি এই যে মসজিদে মনে করেন ইফতারি করাচ্ছে কেউ, আপনি যদি একটা জগ নিয়া, একটা গ্লাস নিয়া রোজাদার মানুষগুলোর মুখে মুখে হাতে হাতে পানি তুলে দিতে পারেন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাউসার, হাউজে কাউসারের পানি পান করাবে। আর এই হাউজে কাউসারের পানি এমন পানি, নবী বলেন লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর নবী বলেন এইটা এমন পানি যেই পানি একবার যদি কোনো বান্দা
খায়, হাসর নাসর ফুলসিরাত সব পার হয়ে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত হাউজে কাউসারের এক ঢুক পানি পান করলে আর কোনোদিন তৃষ্ণা পিপাসা পাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য প্রত্যেক রোজাদার আমরা পানি পান করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসেন উম্মতে মুহাম্মাদির মধ্যে আল্লাহর নবী বলেন, উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আল্লাহর নবীর উম্মত আমরা যারা আছি, এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। কয়টা? সবাই বলেন কয়টা? এমন 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার আর কোন নবীদের আর কোন উম্মতের এই 5টা বৈশিষ্ট্য ছিল না। সুবহানাল্লাহ। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ নবী বলেন রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ, আমরা রোজা থাকার কারণে আমাদের পেটের মধ্যে এক প্রকার গ্যাস সৃষ্টি হয় না খেয়ে দীর্ঘক্ষণ থাকার কারণে। এই গ্যাসটা উপর দিকে উঠে মুখ দিয়া, ওই গ্যাসের কারণে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহ নবী বলেন অন্য কোন নবীর উম্মতদের নিয়ে আল্লাহ এমন বলেন নাই, কিন্তু আমার এই উম্মতদের এই গ্যাসটা বের হয়ে মুখ দিয়া যেই দুর্গন্ধ বের হয়, মুখ দিয়া রোজা থাকার কারণে যেই দুর্গন্ধ বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকম্বরের চাইতে সুগন্ধিতে পরিণত হয়ে যায়। চিন্তা করেন, অন্য কোন নবীর উম্মতদের এই বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেন নাই, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা যারা রোজার কারণে মুখ দিয়ে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার বৈশিষ্ট্য যেটা অন্য কোন নবীর উম্মতদের নাই, 2য় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা রোজা থাকে, রোজার জন্য যখন সাহারি খায়, আমরা যখন সাহারি খেয়েছি, সাহারি খাওয়া থেকে শুরু করে নিয়া ইফতার পর্যন্ত প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা মাখলুক এমনকি নদী সমুদ্র খাল বিলের মাছ পর্যন্ত আমরা বান্দার জন্য, রোজাদার বান্দার জন্য দোয়া করতে থাকি। প্রত্যেকটা মাখলুক সাহারি খাওয়া থেকে কি পর্যন্ত, ইফতার পর্যন্ত প্রত্যেকটা মাখলুক এমনকি মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? এমন ফজিলত অন্য নবীদের উম্মতদের জন্য বর্ণনা করা হয় নাই। এরপরে 3 নাম্বার বৈশিষ্ট্য আমার ভাইয়েরা, রোজাদার বান্দাদের জন্য, রোজাদার বান্দা আমরা উম্মতে মুহাম্মাদের 3 নাম্বার বৈশিষ্ট্য যেটা অন্য কোন নবীর কোন উম্মতদের মধ্যে নাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমরা যারা রোজা রাখি এই রোজাদার বান্দার জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের জান্নাতটা সাজায়া রাখেন, প্রতিদিন গোছায়া রাখেন। সুবহানাল্লাহ। প্রতিদিন আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতকে প্রতিদিন গোছায়া রাখে। আমরা যে বাড়ি গোছাই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, যখন ঈদ আসে, ছেলের বিয়ে মেয়ের বিয়ে লাগে, এরপরে হচ্ছে আপনার রোজা আসে, তার আগে দিয়ে কিন্তু কাপড় চোপড় বেডশিট বিছানা বালিশ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির আপনার ঘন্টন ঝোলঝাড় সব এগুলো ঝেড়ে পরিষ্কার করি, ঠিক না? ঠিক জান্নাতকে, যদিও জান্নাত পরিষ্কার, তারপরও বান্দার জন্য প্রতিদিন যারা রোজা রাখে তাদের জন্য তাদের জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার বৈশিষ্ট্য আমরা যারা রোজা রাখবো, ও প্রিয় মুসল্লি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা রোজাদারদের জন্য আমাদের এই দুনিয়াতে যে অবাধ্য ইবলিস শয়তান জিনগুলো, অবাধ্য জিনগুলো ঘুরে বেড়ায়, আল্লাহর হাবিব বলেন ওই অবাধ্য জিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে বন্দী করে রাখে, আটকায় রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। অবাধ্য জিনগুলোকে আটকে রাখা হয়, বন্দী করে রাখা হয় পুরো রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। এজন্য রমজান মাসে দেখবেন অন্যান্য মাসের তুলনায় শয়তান আমাদেরকে কুবুদ্ধি কম দিতে পারে। কথা বলেন ঠিক কি না? অন্য মাসের তুলনায় শয়তান আমাদেরকে এই মাসে গুনাহ বেশি করাইতে পারে না, কারণ অবাধ্য জিন শয়তানগুলোকে আল্লাহ এই মাসে বেঁধে রাখেন, আটকে রাখেন। 5 নাম্বার আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সারা দিন কাজ করার পরে, যদি কেউ কাউরে কাজ করে, সারা দিন কাজের পরে সন্ধ্যার সময় একটা পারিশ্রমিক নিয়ে বাড়িতে যায় না,
মনে করেন সারাদিন কাজ করে 500 টাকা বা 600 টাকা পাবে, সন্ধ্যার সময় ওই টাকাটা নিয়ে বাড়িতে যায়। ঠিক তেমন করে আল্লাহ নবী বলেন যে আমরা 29টা অথবা 30টা রোজা যে পালন করব, এই রোজা পরিপূর্ণ পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে পারিশ্রমিক হিসাবে এই 30টা বা 29টা রোজা পালন করার কারণে তার অতীতের সব গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানায়া দেয় ওই রোজা শেষ হওয়ার সাথে সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই রোজা পরিপূর্ণ পালন করার দরকার। জোরে বলেন আছে না না? বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ রোজা, পরিপূর্ণ সিয়াম পালন করার তৌফিক দান করে দিন। জোরে বলেন আমিন। এবার আসেন আমরা এই রোজা রাখার জন্য, সিয়াম পালন করার জন্য ভোর রাত্রে সুবে সাদিকের আগ পর্যন্ত যে খানাটা খাই, এই খানার নাম কি? কি নাম? সাহারি। আমরা সেহেরি বলি, কিন্তু সেহের মানে কিন্তু জাদু। সেহেরি বলছি জাদু খাওয়া, এমনটা না বইলা সাহারি বলবো। এই ভোর রাত্রের বরকতময় যে খাবার, এটাকে বলতে হয় সাহারি। কি বলতে হয়? সাহারি। ভোর রাত্রের খাবার হচ্ছে সাহারি। এই সাহারিটা যে আমরা খাই, কেন খাই, কোন উদ্দেশ্যে খাই, এই নিয়ে 9টা পয়েন্টে আলোচনা করব। সাহারি আমরা কেন খাই, এরপরে শেষ করে দিব ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার 1 নাম্বার কারণ, কয় নাম্বার? 1 নাম্বার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। কার হুকুম? নবীজির হুকুম, এজন্য আমরা খাই। আল্লাহর নবী বলেন তাসাহারু, তোমরা সাহারি খাও, ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ। আল্লাহর নবী বলছেন কারণ হলো তোমরা সাহারি খাও, কারণ হলো এই সাহারির মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। এই সাহারির মধ্যে বরকত আছে, এজন্য তোমরা সাহারি খাও। আল্লাহর নবী এই কথা বলছেন। এরপরে 2 নাম্বার সাহারি কেন খাবো, কারণ হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাঈনু বিতুআমিস সাহারি। আল্লাহর নবী বললেন তোমরা সাহারি খাও, কারণ হলো এই সাহারি খাবারের মাধ্যমে তোমরা শক্তি সঞ্চয় করো। শক্তি সঞ্চয় করবা কারণ আলা সিয়ামিন নাহার, যাতে করে তোমরা দিনের বেলা রোজা রাখতে পারো। সুবহানাল্লাহ। দিনের বেলা যাতে তোমরা রোজা রাখতে পারো, এজন্য এই সাহারি খায়া শক্তি সঞ্চয় করো। শক্তি সঞ্চয় করলে সারা দিন তুমি রোজা রাখার একটা পাওয়ার পাইবা, একটা শক্তি পাইবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নাম্বার, রোজা রাখার জন্য শক্তি প্রয়োজন। এই শক্তি সঞ্চয় করার জন্য আমরা সাহারি খাবো। প্রিয় ভাইরা আমার, হাদিসের পর অংশে আল্লাহর নবী বলেন ওয়াবিল কাইকুলা আলা কিয়ামিল লাইল, তোমরা দিনের ওই কিছু অংশ ঘুমাও। তার মানে দিনের বেলা রমজানে আমরা ঘুমাই কিনা? হালকা করে হলেও কিন্তু ঘুমাই। ফজরের পরে বা হচ্ছে সকাল বেলা বা আসর জোহরের পরে আমরা কিন্তু ঘুমাই। এই ঘুমটার কথা নবী বলছে যে দিনে তোমরা একটু ঘুমাও, যাতে করে রাত্রে দাঁড়ায় থাকতে পারো। কিন্তু আমরা দিনে ঘুমাই রাত্রে যাতে বেশি বেশি খাইতে পারি, এজন্য না। কিন্তু খাওয়ার জন্য দিনে ঘুমাবো না। আমরা দিনে ঘুমাবো যাতে রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, যে যতখানি পারেন কোরআন তেলাওয়াত এগুলো করতে পারি। এজন্য দিনে একটু ঘুমায় নিব, রাত্রে যাতে একটু কম ঘুমায়, রাত্রে একটু বেশি ইবাদত করতে পারি। কথা কি বোঝা যায়? কিন্তু দিনেও ঘুমাবেন রাত্রেও ঘুমাবেন, তাহলে কুমড়া পটাশ, আর কোনো তো লাভই হলো না। রমজান দিয়ে কি আলাদা কোনো লাভ পাইলেন? রমজান দিছে এই মাসটা ইবাদতের মাস, অন্য 11 মাস তো ইনকাম করছেন, কাজ কাম করছেন, ঘুমাইছেনই তো। এই রমজান একটু কম ঘুমান, কম ঘুমা, একটু ইবাদত বান্দেগি বেশি করব ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার সাহারি খাবেন কেন? 3 নাম্বার সাহারি খাওয়ার কারণ হচ্ছে সাহারি খাওয়া হচ্ছে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ইয়ারহামুল্লাহ মুতাসাহহিরিন। আল্লাহর নবী বলছে যারা সাহারি খায় তারা আমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যায়। কার রহমত প্রাপ্ত? নবী বলছেন যারা সাহারি খায় তারা আল্লাহ রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে আমরা যদি সাহারি না খাই, অনেকে আছে সাহারি না খাই রোজা করে, সুযোগ যদি থাকে 1 গ্লাস পানি একটা খেজুর হইলেও খাইতে হবে, না খেয়ে রোজা রাখবেন না। আমার কথা বুঝা যায়? সাহারি খাইলেন মানে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে গেলেন। এরপরে 4 নাম্বার সাহারি খাওয়ার কারণ, এই সাহারি খাওয়া এই উম্মতের বৈশিষ্ট্য। কোন উম্মত? এই উম্মত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের রোজা এবং আহলে কিতাবদের রোজা
এই দুই মানুষের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা সাহারি খাই আর তারা সাহারি খায় না। ইহুদিরাও রোজা রাখছে, খ্রিস্টান ইহুদি সবারই মানে কোনো না কোনো সিস্টেমে কিন্তু রোজা আছে। হিন্দুরাও কিন্তু রোজা করে। কেমনে রোজা? তারা বলে উপবাস কি উপাস এরকম কিছু একটা বলে, আপনারা জানেন হয়তো। কিন্তু তাদের উপবাস হচ্ছে এরকম, তারা ফলমূলের জুস খাইতে পারে, রস খাইতে পারে, শুধুমাত্র ভারী খাবার খায় না এরকম। এরপরে একটানা থাকতে হয়, এরপরে সাহারি খাওয়াবো এরকম কোনো সিস্টেম তাদের নাই। আবার আহলে কিতাব যারা, তাদেরও রোজা ছিল, তারা রোজা রাখতো কিন্তু সাহারি খাইতো না। এখন আমরাও যদি সাহারি না খাইয়া রোজা রাখি তাহলে তাদের মতো হয়ে গেলাম না? আমাদের আর তাদের রোজার পার্থক্য, আমরা সাহারি খাই তারা খায় না। এই জন্য আমরা সবাই নিয়মিত এই সাহারি খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলা মুতাসাহহিরিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর ফেরেশতারা ওই বান্দার উপরে রহমত বর্ষণ করে, ওই বান্দার জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে আর আল্লাহ ক্ষমা করে, দরুদ পড়ে। যেই বান্দাগুলা সাহারি খায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মুতাসাহহিরিন। যে বান্দা সাহারি খায় সেই বান্দার উপরে আল্লাহ এবং ফেরেশতারা রহমত বর্ষণ করে, আল্লাহ এবং ফেরেশতারা দরুদ পড়ে। তার মানে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে আর আল্লাহ ওই বান্দাদেরকে ক্ষমা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহারি খাওয়ার দরকার আছে না নাই? সাহারি খাইলেন মানে আল্লাহ এবং ফেরেশতারা আপনার উপর দরুদ পড়ছেন। আমরা সবাই সাহারি খাবো নিয়মিত ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার, সাহারি কেন খাবেন? সাহারি খাওয়ার 6 নাম্বার কারণ হচ্ছে এই পুরোটাই হচ্ছে বরকত। আপনি যে খানাটা তুলতেছেন, সাহারি খাবেন, এই খাবার মুখে দিচ্ছেন, আপনি মনে করতেছেন হয়তোবা একটা ভাত মাছ গোস্ত এগুলোর টুকরা একটু এক লোকমা মুখে দিচ্ছেন। আসলে শুধু ভাত গোস্ত মাছ থাকে না, ওই প্রত্যেকটা লোকমার মধ্যে শুধু রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মাছ গোস্ত ভাত খাচ্ছেন না, বরকত খাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, সাহারি খাবো কারণ সাহারি পুরোটাই বরকত। এরপরে 7 নাম্বার, উত্তম সাহারি কোনটা? উত্তম সাহারি হচ্ছে খেজুর। উত্তম সাহারি কোনটা? খেজুর। আপনারা খেজুর খাবেন কারণ এই খেজুরের মধ্যে আছে প্রচুর পরিমাণে শক্তি। এই শক্তি আপনি ইফতারেও খেজুর খাবেন, সাহারিতেও খেজুর খাবেন। কেমনে? ভাত খাইছেন, খানা খাওয়ার পরে শেষে সুন্নাত মনে করে একটা খেজুর খাবেন। কিছু খাবারের কিছু জিনিসের মধ্যে বরকত আছে। 3 খাবারের মধ্যে বরকত। একটা জামাতবদ্ধ হয়ে খাওয়া, আমরা একসাথে অনেক সময় খাই না, একই প্লেটে বা একসাথে খাই। এই একসাথে যদি খাই এই খাবারের মধ্যে বরকত। দেখেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরেকটা খাবার আছে, এই খাবারের নাম সিরকা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার। প্রত্যেকে সুন্নাহ হিসেবে একদিন হলো এই খাবারটা খাবেন। খাবারটা হচ্ছে আপনার রুটি ছোট ছোট টুকরা টুকরা করে, গোশতের ঝোল আছে না, এই গোশতের ঝোলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট টুকরা টুকরা করে দিতেন, করে ওই গোশতের ঝোলের মধ্যে ছেড়ে দিতেন। দেওয়ার পর রুটিটা যখন নরম হয়ে যায় একটু, তখন ওই রুটিটা তুলে তুলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যদি এই গোশতের টুকরার মধ্যে ডুবায়া আপনি রুটি যদি একটু ভিজায়া ছিঁড়ে ছিঁড়ে দিয়ে খান, এই খাবারের মধ্যে নবী বলছেন প্রচুর বরকত আছে। অন্য খাবারের কথা কিন্তু বলেন না, এই খাবার যেটা রুটি টুকরা টুকরা করে গোশতের ঝোলের মধ্যে ভিজায়া খায়, এটার মধ্যে বরকত আছে। এটা আপনি একদিন হলো রাসূলের সুন্নাত মনে করে খাবেন ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, এই সাহারিতে আপনি খেজুর খাবেন। খেজুরের মধ্যে প্রচুর শক্তি আছে। সাহারি খাইছেন, খাওয়ার পরে আপনি 1টা 2টা হলো খেজুর খেয়ে নেবেন, তাহলে আপনাকে আলাদা শক্তি যোগাবে আল্লাহ। ইফতারেও খেজুর খাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপর 8 নাম্বার, সাহারি খাবেন কেন? কারণ হচ্ছে এই সাহারি একটা পবিত্র খাদ্য। কি খাদ্য? অন্য কোন খাদ্য হালাল খাদ্য শুনছেন, কিন্তু পবিত্র খাদ্য কি শুনছেন? পবিত্র খাদ্য এইটা, এই সাহারি হচ্ছে পবিত্র খাবার, পুরোটাই পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এরপরে 9 নাম্বার যেটা করবেন সাহারি এবং ইফতারের ক্ষেত্রে, সাহারি খাবেন বিলম্ব করে, এটাই সুন্নাত। দেরি করে, একদম দেরি করে, যত মানে যখন সময় একদম শেষ, ওই শেষ সময়ের কাছাকাছি অবস্থায় চলে যাবেন খাইতে খাইতে, একদম শেষের দিকে সাহারি খাবেন। যত বিলম্ব করবেন তত সওয়াব। তাই আবার ফজরের পরে আবার সকাল বন্ধ খায়েন না। যত দেরি করবেন সময় থাকতে একদম শেষে। আপনারা অনেকে করে কি 2টার সময় খায়া দিছে ঘুম, এই কাজও করা যাবে না।
বুঝতে পারছেন? দেরিতে খাবেন, সময় শেষের দিকে যত দেরিতে খাবেন, যত বিলম্বে খাবেন, এটা সুন্নাত। এরপরে ইফতার যত আগে করবেন। ইফতারের সময় অনেকে দেখা যাচ্ছে দেরি করতেছেন, কিন্তু সময় হয়ে যাবে সাথে সাথে খেয়ে নেবেন। ইফতারে দেরি নাই, ইফতার যত তাড়াতাড়ি করবেন তত সওয়াব, এটাই সুন্নাত। সাহারি যত বিলম্ব করবেন, যত দেরি করবেন, এটাই সওয়াব, এটাই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জানলাম সাহারি বিলম্ব করে আর ইফতার তাড়াতাড়ি করে, ইনশাআল্লাহ। আল্লাহ এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। আগামী জুমাতে ইনশাআল্লাহ কোরআন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আজকের জুমা এ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনাকে যতটুকুই করলাম, এই রোজা সিয়ামের ফজিলত, আমল, করণীয়, বর্জনীয় যতটুকু আলোচনা করলাম, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।